হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনস ক্যানভাসে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ হলো রবিবার আর এখন বাজে রাইট 6:30। তো রবিবার বলে আলসেমি রবিবারে এক রাশ শুভেচ্ছা। তো আজকে এইভাবে আমার ন্যাচারালি কোনো দিনই শুরু হয় না, যেহেতু অফিস থাকে। তো আজকে সানডে, তাই ভাবলাম ঘুমটা অনেক তাড়াতাড়ি ভেঙে গেছে, তাই ভাবলাম ছাদে গিয়ে এক কাপ চা আর তোমাদের সাথে আমার দিনটা শুরু করি। তাই চলে আসা, খেয়ে নিই একবার। ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া দিচ্ছে, ওই জন্য রোদটা অতটা ওই পাশটাতে অনেকটা রয়েছে, এই পাশটাতে এই জন্য এসে দাঁড়ালাম। একটা হাওয়া লাগছে, ওই জন্য খুব ভালো লাগছে। আজকে সানডে আর সেই সাথে একটা স্পেশাল ডে, আর সেটা হলো আজকে মাদার্স ডে। যদিও জানি মায়েদের জন্য কোনো স্পেশাল দিন হয় না, প্রত্যেকটা দিনই মায়েদের দিন, প্রত্যেকটা দিনই মা ছাড়া আমরা বিকল, মানে অচল যেটাকে বলে আর কি। তো এই জন্য তাদের জন্য কোনো আলাদা করে দিন হয় না, তবুও ক্যালেন্ডারের পাতায় যেহেতু আজকে রেড লেটার, দাঁড়াও প্লেন যাচ্ছে, নয়েজ আসবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, মায়েদের জন্য কোনো বিশেষ করে আলাদা কোনো দিন হয় না, প্রত্যেকটা দিনই তাদের দিন। কিন্তু ওই যেহেতু ক্যালেন্ডারের পাতায় রেড লেটার মার্ক পড়ে গেছে আজকের দিনটা, তো সেই হিসেবে আমরা বাঙালি মানুষ তো, হুজুকে মানুষ, তো সেই জন্য আমরা সেলিব্রেট করতে পারলেই ওটাই আমাদের কাছে একটা আলাদা আনন্দ। কী করে কীভাবে সেলিব্রেট করা যায়, তো সেই হিসাবে তার জন্যই নির্ধারিত হয়েছে বলে আমাকে সেই জন্য বলতে হলো। তো আজকে মাদার্স ডে, তো মা মানেই সুন্দর, সেটা তোমার হোক কি আমার। তাই পৃথিবীর সকল মাকে জানাই মাতৃদিবসের অসংখ্য শুভেচ্ছা, শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা। তো আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, যেহেতু আমি এই দিনটাতে মায়ের জন্য কিছু না, একটু সারপ্রাইজ মাকে একটু ফিল করানোর চেষ্টা করি, বা কিছু ছোটোখাটো কিছু জিনিস করার চেষ্টা করি। তো সেই জন্য আমিও এটা ভেবেছি কিছু করব, যদিও বলছি তেমন কিছু না, তো মাকে একটু স্পেশাল ফিল দেওয়া। তো সেই কারণে আমি ভেবেওছি আর ভাবছি আর কি করা যায়। তো সেই কারণে আপাতত দিনটা তো শুরু হলো, দেখা যাক কি করতে পারি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তো ছাদে এসছি, আমি একা আসিনি, তো দিদিও এসছে। অনেক সকাল সকাল আজকে আমরা সবাই উঠে পড়েছি বলে জামা কাপড় কাচা এগুলোও হয়ে গেছে, 6:30 বাজে। তো এখন দিদি জামা কাপড় মেলছে। তো আমিও ভাবলাম, ও তো রোজই আসে, আমার তো আসা হয় না, আমি হয়তো আসি একটুখানি দাঁড়ালাম আর চলে গেলাম, বা রোজ আসিও না। তো ভাবলাম যে ও জামা কাপড় এখন যখন করবে, তো আমিও যাই। তার আগে আমি উঠে ওয়াশিং মেশিনে কেচে দিয়েছিলাম, প্রতিদিনকার এটা শিডিউল থাকে আর কি, তো করে দিয়েছিলাম। তো করে আমি আবার অন্যান্য কাজ করি, যেহেতু অফিস যাওয়ার তাড়া থাকে, তো আজকে সেটা নেই। তো তাই ভাবলাম আমিও যাই, ওখানে গিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করি। একটু মনে হয় কালো কালো দেখাচ্ছে, কারণ কি এখানটায় ছায়া পড়ছে আর এদিকটাতে এতটা রোদ পড়ছে। সকাল 6:30 বাজে, এই মুহূর্তে এতটা রোদ তাকানো যাচ্ছে না, তো সেই কারণে বোঝাতে পারছি নিশ্চয়ই, আমি এদিকে ঘুরে তাকাতে পারছি না। তো এই সবে 6:30 বাজে, এখনই যদি এতটা হয়, তো বেলা বাড়লে আরও যে কতটা রোদ পড়বে বা গরম বাড়বে, সেটা তো বুঝতেই পারছো, বা আমিও বুঝতে পারছি। তো সেই কারণে কথা বলতে বলতে আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো একটু দাঁড়াবো, আর 5-10 মিনিট দাঁড়াবো, তারপরে নিচে চলে যাব। নিচে গিয়ে এখন একটু ফার্নিচার এগুলো তো থাকে,
আর রবিবার বললাম বটে শুরুতে আলসেমি রবিবার, মোটেও সেটা আলসেমি হয় না, কারণ যারা অফিস যায় তাদের কাছে রবিবারটা আর মানে আরও যেন অন্যান্য দিনের তুলনায় আরও ব্যস্ততার দিনই হয়ে পড়ে, কারণ সারা সপ্তাহে জামা কাপড় এগুলো থাকে, অফিসের জামা কাপড় গোছানো থাকে, তো বাড়ির কাজ তো সেইভাবে করা হয়ে ওঠে না, যেহেতু থাকি না, তো সেই কারণে বাড়ির ফার্নিচার বলো বা নিজের ওয়ার্ড্রপ বলো সেগুলো গোছানো থাকে। তো দাঁড়া একটুখানি একটু ডিস্টার্ব করলো, তো সেই কারণে গোছানো থাকে, তো সেই কারণে ওটা আলসেমি রবিবার হয়ে ওঠে না, মনে হয় অন্যান্য দিনের তুলনায় একটু ব্যস্ততমই দিন চলে সবার ক্ষেত্রেই, তো আমিও ব্যতিক্রম নই। তো এইভাবেই চলতে থাকে দিনটা আর কি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমার চা খাওয়া কমপ্লিট, দিদিও জামা কাপড় মেলা হয়ে গেছে। তো রোদটাও লাগছে খুব, ভাবলাম যে একটু দাঁড়াবো, কিন্তু রোদটা এতটা লাগছে তো আর দাঁড়িয়ে লাভ নেই, নিচে চলে যাই। তো চলো দেখতে থাকো ব্লগটা। আজকে বাড়িতে, অন্য কোথাও গেলে হয়তো আমি ব্লগ করেছি সারাদিনের, এর আগে দেখেছো, তো বাড়ি থেকে আমার সেরকমভাবে করা হয়ে ওঠেনি, যেহেতু টাইম পাই না বা অফিস থাকে সেই কারণে। তো আজকে ঠিক করেছি, যেহেতু মাদার্স ডে একটা স্পেশাল ডে আর সানডে দুটোই একসঙ্গে পড়ে গেছে, তো ভাবলাম আজকের দিনটা চলো পুরোটাই বাড়িতে থেকে কমপ্লিট করা যাক ব্লগটাকে। তো সেই কারণে দেখতে থাকো, আমি নিচে যাচ্ছি, আমার সাথে নিচে চলে এসেছি, দেখলেই তো। এসে আবার আরেক রাউন্ড কাঁচা হয়ে গেছে, এক রাউন্ড কেচে গেছি, এখন দিদি আবার ড্রায়ার করছে। প্রচণ্ড গরম লেগে গেছে, রোদটা খেয়ে এসেছি, আর এসেই তারপরে কাচতে বসে গেছি। মা, হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ। প্রচণ্ড গরম লাগছে। একটু বসবো এবার, অনেকক্ষণ ঘুমোচ্ছে। মাম্মুয়া, মাম্মুয়া, আমি একটু ওর পাশে শুই। মাম্মুয়া, চলো পরে আসছি, একটু ঠান্ডা হয়নি। অনেকক্ষণ তো বসেছিলাম, তো বললামই তো একটু ঠান্ডা হাওয়া খেয়ে নিয়েছি। তো এবার অনেকগুলো কাজ আছে, তো সেগুলো করবো। দেখো কিছু সবজি আছে, তো সেগুলো একটু কাটাকাটি করবো। ইচ্ছে আছে, সব রান্না হয়তো করতে পারবো না, দু একটা রান্না করার ইচ্ছে আছে আমার। ওই যে বললাম মাকে একটু স্পেশাল ফিল করানো আজকে, রোজ তো মা আমার জন্য করে বা আমাদের সবার জন্য করে, তো আজকে সবটা করবো না রান্না এই কারণেই। কী কী মেনু হচ্ছে পরে শেয়ার করব, তার মধ্যে যে মেনুটা আর কি আজকে মেন সেটা আমার মা খুব ভালো করে, ওই জন্য ওটা আমি কোনো রকম নিজে করে ওটাতে কিচ্ছু করতে যাব না, খারাপ হবেই তাহলে, যেটা মা ওটা খুব ভালো করে, তো মাই করবে। তো পরে মেনু শেয়ার করছি। তো আপাতত আমি যেগুলো করবো সেগুলোর জন্য আমি সবজিগুলো নিয়ে নিয়েছি, কেটে নিই। এখানে এই আলু, পটল, চাটনির জন্য আম, এগুলো রয়েছে, বাদ বাকিটা মা করবে। তো আমি সবজিগুলো কাটাকাটি শুরু করি। তো আমি সবজি যেগুলো নিয়েছিলাম, পটল, আলু আর চাটনির জন্য আম, এগুলো সব কাটা কমপ্লিট। তো এবার পেঁয়াজ নিয়ে নিয়েছি, তো এই পেঁয়াজগুলো কাটা। আমি বাইরের কাজ সেরে এবার রুমে চলে এসেছি, ফার্নিচার সাফসাফাইয়ের কাজ, যা ধুলো পড়েছিল তা বলার মতো না। আর গরমে আর দেখো জানলা দিয়ে পর্দাটা খুলে দিয়েছি ধোবো বলে, এত রোদ আসছে, জানলা কিন্তু বন্ধ। আর এই যে এইদিকে বাবান মামনি এতক্ষণে ঘুম থেকে উঠলেন 9টার সময়, ওকে বলছি ক্যামেরা অন আছে তোমাদেরকে গুড মর্নিং বলতে,
ও যে কী কোন জগতে আছে, গুড মর্নিং বলে ঠলে আবার দেখো আবার তোমাদেরকে প্রণাম করছে। আমার যা হাসি পাচ্ছিল। গুড আফটারনুন, 12টা বেজে গেছে অলরেডি। অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে এলাম। স্নান কমপ্লিট। স্নানের আগে যা যা কাজকর্ম ছিল তোমাদের সাথে তো শেয়ার করলাম। আরও কিছু করেছি যেগুলো টাইমের অভাবে আর শেয়ার করা হয়নি, একটু লেট হয়ে যাচ্ছিলো আর কি। ওই জন্য আমি তো আর রোজকার ডেলি ব্লগার নই, তাই জন্য হ্যাবিচুয়েট নই অতটা। তো সেই কারণে, আর তার মধ্যে সবথেকে প্রবলেম হয়েছে আমার ট্রাইপডটা আমার হাত থেকেই ভেঙে গেছে। আজকে না, 2 দিন আগে ভেঙে গেছে। তার জন্য সেটিং করতে খুব অ্যাডজাস্ট করতে আমার একটু প্রবলেম হচ্ছিলো। ওই কি কোথায় সেট করব, বারবার পড়ে যাচ্ছে, স্লিপ খাচ্ছিল। তো যাই হোক, তো এবার একটু বসবো। স্নান টান তো করে এলাম। স্নান করে এসেও একটা কাজ করেছি, একটা নয় 2টো। বেড কাভারটা চেঞ্জ করেছি, পরে দেখাচ্ছি। পর্দাটাও চেঞ্জ করেছি। অনেক দিন হয়ে গেছে, 1 উইক না 1 উইকের বেশি হয়ে গেছে। তো ওটা চেঞ্জ করলাম। এবার একটু বসবো, বসে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় একটু আর এখন কি করব, কাজ বাকি আছে সেটা একবার দেখিয়ে নিই তোমাদেরকে, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে ওটা আলসেমি রবিবার না ব্যস্তময় রবিবার। তাই বিছানাটা দেখে নাও একবার। তো এগুলো কমপ্লিট করবো, তো এটা আমাকে করতে হবে। এটা সেরে নিয়ে আসছি। বিছানা পরিষ্কার, রেডি। কী অবস্থায় ছিল, পুরো বিছানা ফাঁকা। তো এখন লাঞ্চ করব। তো লাঞ্চ টেবিলে এসে গেছি। আর মার জন্য বলেছিলাম যে আজকে একটু স্পেশাল ফিল করাবো আর কি। তো রোজ তো মা আমাদেরকে গুছিয়ে রেঁধে বেড়ে খেতে দেয়। তো আজকে যদিও রান্না মা করেছে আজকেও, তো কিন্তু মাকে একটু গুছিয়ে খেতে দেওয়ার, ওই যে স্পেশাল ফিল করাবো সেটাই করেছি, মানে করার চেষ্টা করেছি। যদিও ডেকোরেশনটা ভালো মতো হয়নি, কারণ ফুল দিয়ে করার ইচ্ছা ছিল কিন্তু ফুল পাইনি, একটু বেলা হয়ে গেছে বলে। তো যাই হোক, মাকে বসিয়েছি। দেখো, হ্যাপি মাদার্স ডে। বলো হ্যাপি মাদার্স ডে। আজকে মেনুতে কী ছিল তোমাদের সাথে একবার শেয়ার করি। নুন লঙ্কা লেবু তো আছেই, ভাত, পটল ভাজা, মৌরলা মাছের চচ্চড়ি, চিংড়ি মাছের মালাইকারি, টক ডাল, আমের চাটনি, আর ছিল মিষ্টি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং ফ্রেন্ডস। অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে এলাম। সেই বোধহয় লাঞ্চে এসছিলাম, হ্যাঁ। তারপরে আর আসা হয়নি, রেস্ট নিচ্ছিলাম, একটু ঘুমিয়েও পড়েছিলাম। তো তারপরে চা খেয়ে ফ্রেশ হয়ে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো বলেছিলাম মাকে একটু আজকে সারাটা দিনই যদি একটুখানি স্পেশাল ফিল করাতে পারি, তো সেই কারণে একটু চেষ্টা কীভাবে করা যায়। তো একটা ছোটোখাটো একটা কেকের আয়োজন করেছি, যেটা মা কাটিং করবে। তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি, আর সেই সাথে ওরাও রেডি হয়ে নিয়েছে, আর মা তো রেডি হয়ে গেছে। আর এই যে আমার মেজদি তো আসতে পারেনি, তো ও কলে রয়েছে, তো ওকে মিস করছি। তো সেই কারণে ওকে এই টাইমে কলে রাখা। তো যাই হোক, আর বেশি টাইম নেব না, কারণ কেকটা অনেকক্ষণ আগে এসছে। তো যা গরম বুঝতেই পারছো, হয়তো গলেই যাবে। তো এবার আমি শুরু করে দিই, হ্যাঁ। তো সাথে থাকো, দেখতে থাকো। আচ্ছা, আমি পুরো ব্যাপারটাই তোমাদের সাথে ব্যাক ক্যামেরা শেয়ার করছি। তো আমাকে এই কাজে হেল্প করবে এখন বাবান। ও এটা বক্সটা খুলুক। সামনে ঘোরা, ফ্রন্টটা তো দেখা যাচ্ছে না। দেখো কেকটা কেমন হয়েছে সবাই জানিও। আমরা 3 বোন আর মা। আমার দারুণ দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো আমরা এবার কেকটা কাটিং করি।
ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো এখানেই শেষ করব। তো আজকে মাকে সাথে নিয়ে ভিডিওটা শেষ করছি। তো তোমার কেমন লাগলো বলো আজকের দিনটা? খুব ভালো লাগলো, আমি খুব খুশি। এইভাবে যেন সারা জীবন সবাইকে নিয়ে থাকতে পারি। হ্যাঁ, সব সময় আমরা এইভাবেই একসাথেই থাকবো, খুব হ্যাপিলি থাকবো। তো তোমরাও খুব ভালো থেকো, আবার দেখা হবে নতুন অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, লাভ ইউ অল।